একদিনের সিলেট ভ্রমণে ঘুরে আসলাম ভোলাগঞ্জ, সাদা পাথর, মালনীছড়া চা বাগান এবং সিলেটের উৎমাছড়া। এই তিনটি জায়গায় ঘুরে আসতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে গিয়েছি, বিস্তারিত বলবো এই ভিডিওতে। গত মাসে পরিকল্পনা করেছিলাম কোনো এক জায়গায় ঘুরতে যাব, কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই খুবই আফসোস লেগেছে, মনের মধ্যে একটা জেদ কাজ করছিল। তাই এই মাসে কোনো পরিকল্পনা ছাড়াই আমরা নির্ধারণ করলাম সিলেট থেকে অন্তত একদিনের জন্য ঘুরে আসবো। যেই কথা সেই কাজ, শুরু হলো প্রস্তুতি। যেহেতু লং জার্নি, তাই চিন্তা করলাম ট্রেনে যাওয়া যাক, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঢাকা থেকে সিলেট পর্যন্ত কোনো ট্রেনের টিকিট পাইনি। তারপরও আমরা ট্রেনে যাব, কারণ বাস জার্নিটা আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয় না। এরপর আমরা টিকিট কাটলাম শায়েস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত, যদিও পরবর্তীতে জরিমানা দেওয়া লেগেছে। যাই হোক, সারা রাত জার্নি করে সকালের সুন্দর ওয়েদার দেখতে দেখতে পৌঁছে গেলাম সিলেটে। সেখান থেকে প্রথমে আমরা যাব মালনীছড়া চা বাগানে। বাইরে বের হয়ে দেখি অনেকগুলো সিএনজি দাঁড় করানো। ভাড়ার কথা জানতে চাইলে জনপ্রতি 300 টাকা চাওয়া হলো। যেহেতু এই জায়গায় আমরা প্রথমবার এসেছি, তাই ভাড়া সম্পর্কে তেমন ধারণা নেই, কিন্তু বাঙালির চরিত্র সম্পর্কে তো অবশ্যই ধারণা আছে। তাই ভাড়া যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। একটু সামনে গিয়ে জনপ্রতি মাত্র 70 টাকায় আমরা চলে গেলাম মালনীছড়া চা বাগানের সামনে। চা বাগানে প্রবেশের জন্য আমাদের কাছে টাকা দাবি করা হলো, যদিও সাইনবোর্ডে লেখা ছিল কোনো প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। কিছুই করার নেই, এখন তাদের হাতে পাওয়ার, তাদেরকে টাকা দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায়ও নেই। দেশের মোট চায়ের 90% উৎপাদন হয় নাকি সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। কিছু সময় অতিবাহিত করে সকালের নাস্তা করে রওনা দিলাম ভোলাগঞ্জ, সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। সারা রাতের জার্নির পর প্রচন্ড ক্লান্ত লাগছিল, সিএনজিতেই কয়েকবার ঘুমিয়ে পড়েছি। আমরা মনে করেছিলাম সাদা পাথর বেশি দূরে না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম 30 থেকে 40 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। যখন ভারতের মেঘালয়ের কাছাকাছি চলে আসলাম, তখনকার ভিউ দেখে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি, ততই মনে হচ্ছে পাহাড় আরো দূরে চলে যাচ্ছে। সিএনজি থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম। সাদা পাথর যেতে আমাদেরকে এবার নৌকা ভাড়া করতে হবে। কিছুক্ষণ অপেক্ষার পর আরো কয়েকজন যুক্ত হলো আমাদের সাথে। এরপর আমরা রওনা হয়েছি মেন স্পটের উদ্দেশ্যে। অনেক ভিডিওতে এই দৃশ্যগুলো দেখেছি, কিন্তু সরাসরি দৃশ্যগুলো দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল। নৌকা থেকে নেমে মাত্র 4 থেকে 5 মিনিট হেঁটে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এত স্বচ্ছ পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, ভিডিও করা বাদ দিয়ে নেমে পড়লাম পানিতে। কাঠফাটা রোদের মধ্যে এমন স্বচ্ছ ঠান্ডা পানি যে কি শান্তি, বলে বোঝানো সম্ভব না। আমরা সকাল সকাল চলে আসাতে তেমন লোকের ভিড়ও ছিল না, তবে সময় যত যাচ্ছে লোকজনের সমাগম ততই বৃদ্ধি পাচ্ছে। দুপুরের খাবার শেষ করে সিএনজি করে রওনা দিলাম উৎমাছড়ার উদ্দেশ্যে। উৎমাছড়া আমার দেখা একটা ফালতু জায়গা। এই জায়গা দেখার পর প্রচন্ড বিরক্ত লেগেছে। আমার মনে হলো এখানে লোকাল মানুষগুলি বেশি আসেন, পর্যটকদের জন্য এই জায়গা একদমই পারফেক্ট না। দিন শেষে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এই ছিল আমাদের একদিনের সিলেট ভ্রমণ। জনপ্রতি আমাদের খরচ হয়েছে মাত্র 2500 টাকা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। সালামু আলাইকুম।